بسم الله الرحمن الرحيم بارك على محمد وعلى آله وصحبه وسلم. اللهم رب هذه الدعوة السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সাউন্ডটা একটু কমান আর ইকোটা কমান, ইকো সাউন্ডটা একটু কমান সাউন্ডটা একটু কমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা ইকরার আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল বাকশক্তি, শ্রবণ শক্তি, জীবন, হাঁটা চলা বলা দেখা শোনা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। তাঁরই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষে যে উচ্চ স্বরে আমরা পাঠ করি, আসলে আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মোড়রুল মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তুআলিমুল ইলম। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় সুশিক্ষাই সকল সমস্যার সমাধান। উল্লিখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আজকে 18ই জিলহাজ 1447 হিজরি, 22 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 5ই জুন 2026 আমরা অবস্থান করছি। সুশিক্ষাই সকল সমস্যার সমাধান। আসলে সাধারণত শিক্ষার মধ্যে শিক্ষায় সু বা শিক্ষায় কু এই ব্যাপারটি তখনই উপলব্ধি করা যাবে যখন আমরা বাস্তবতার নিরিখে কিছু উদাহরণ বা এক্সাম্পল দেখব। অর্থাৎ আমরা যখন পার্থিব জীবনে দৃষ্টি দেব, ইতিহাসের পাতায় যখন চোখ রাখব, তখন দেখতে পাব আজ থেকে প্রায় 15-20 বছর আগে খাঁটি সরিষার তেল এ কথাটা লেখা থাকতো না, সরিষার তেলই লেখা থাকতো। মানে তখনও সরিষার তেলে ভেজাল মেশানো শুরু হয়নি। খাঁটি ঘি এই কথাটাও লেখা থাকতো না, ঘি তো ঘি ছিল, সেখানে ভেজাল মানুষ মেশাতো না। ইদানিং মানুষ দিন দিন আধুনিকতার ছোঁয়া পেয়ে নিজেকে শিক্ষিত মনে করে বটে, কিন্তু এদের মধ্যে সুশিক্ষার হার কমে যাওয়ায় এরা এই ভেজালযুক্ত খাদ্য বা পণ্য জাতির সামনে উপস্থাপন করে শুধুমাত্র দুনিয়া কামাইয়ের জন্য। সেই সূত্রে আমরা বাজারে গেলে দেখতে পাই খাঁটি ঘি, খাঁটি সরিষার তেল, খাঁটি অমুক, খাঁটি তমুক, বিভিন্ন কিছু। একই রকমভাবে শিক্ষা এক সময় শিক্ষাই ছিল, সেই সময় শিক্ষায় সু বা শিক্ষায় কু, পিওর এডুকেশন বা ব্যাড এডুকেশন বলে কোনো কিছু ছিল না, শুধুমাত্র সেই সময় শিক্ষাই ছিল। উদাহরণ হিসেবে আমরা দেখি, আজ থেকে 15-20 বছর আগে যখন আপনি দেখবেন বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন উপলব্ধি করতে পারবেন, একটা উকিলের কাছে যখন কোনো সমস্যা নিয়ে যাওয়া হতো, তিনি সেটাকে পকেট গরম বা ভুঁটি গরম না করে সেটা সমাধান করার রাস্তা খুঁজে দিতেন। একটা মোহরিলির কাছে যখন জায়গার সমস্যার সমাধান নিতে চাইতেন, তখন কিন্তু সেখানে গিয়ে তিনি অনায়াসে সেই সহজ পদ্ধতি, কম খরচে সে পথ বাতলিয়ে দিতেন। কিন্তু এখনকার সময়ে সেই শিক্ষা ডিপার্টমেন্টটা এমন হয়েছে, শুধু শিক্ষা অর্জন করে মানুষকে ঠগিয়ে, জোচ্চরে, বাটপাড়ি করে, ডাকাতি করে টাকা কামাই করা, পকেট গরম করা, বাড়ি গাড়ি নির্মাণ, অট্টালিকা করা ইত্যাদি। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে শিক্ষা শুধু শিক্ষায় সীমিত নেই, শিক্ষায় সু এবং শিক্ষায় কু, অর্থাৎ পিওর এডুকেশন এবং ব্যাড এডুকেশনে ভাগ হয়ে গেছে। তো আমরা সুশিক্ষা নিয়ে কথা বলছিলাম যে সুশিক্ষাই সকল সমস্যার সমাধান। এখন এই সুশিক্ষাটা কিভাবে বুঝব? আমি দ্বিতীয় খুতবা পাঠের পরে আপনাদের সামনে কোরআনুল কারীমের 30তম পারা 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা থেকে 1, 2, 3, 4, 5টি আয়াত সংক্ষিপ্তভাবে পাঠ করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে আসমানের নিচে জমিনের উপরে লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম মারফুত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিলিজ করেন বা নাজিল করেন, অবতীর্ণ করেন। আলোচনা শুরু করার আগে দুটি কথা না বললেই নয়, যেটা প্রায় মসজিদে বলতে হয়। যারা এই যে হাঁটু গেড়ে তারপরে এই ঠেউনা পেতে হেলান দিয়ে বসে আছেন, এইগুলো জুমার দিনের সিস্টেমেটি রুলস অফ ল, সুন্নাহ বিরোধী কাজ। বোঝাতে পারছি না, অনেকেই ঘুমাবেন, ঝিমাবেন, অলসতা করবেন, হাঁটু গেড়ে বসবেন, হেলান দিয়ে বসবেন, এইগুলো সুন্নাহ বিরোধী কাজ। আপনি হেলান দিয়ে আছেন, যদি অসুস্থ থাকে তবে ছাড় দেওয়া হয়েছে, যদি অচল হয় সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আপনি সুস্থ সবল আর জুমার ঘরে আসবেন, হেলান দিবেন, হাঁটু গাড়বেন আর ঝিমাবেন, ঘুমাবেন, এই বিধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিরোধী। এবারে চলে আসি মূল আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে কারিমা রিলিজ করেছিলেন, নাজিল করেছিলেন ইকরা, অর্থাৎ পড়ুন, পাঠ করুন। রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেটেড, শিক্ষা, শিক্ষা ইত্যাদি। অর্থাৎ এক এক ভাষায় এক এক ধরনের কথা এর সঙ্গে মেলানো যায়। এই শিক্ষা এমনই একটা শব্দ, এখানে আরবি, বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি, তেলেগু, মালায়াম, যত রকমের পৃথিবীর ভাষা আছে সেই ভাষায় আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, ইসলাম কোনো বাধা দেয় না। দুর্ভাগ্যজনক ক্রমে
এই আয়াতে কারিমাটাকে আমাদের দেশের ওলামাই কেরামগণ, হুজুররা শুধুমাত্র এই আয়াতটাকে তারা বলেন যে শুধুমাত্র আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি মসজিদে পড়েন, বাস আপনি সফল। এটা কিন্তু ভুল ব্যাখ্যা। কারণ শিক্ষা বা এডুকেশন একটি ব্যাপক শব্দ, আর এর মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জড়িত, দিন এবং দুনিয়া দুটোই জড়িত। অর্থাৎ এই যে মসজিদ নির্মাণ হয়েছে শিক্ষিত লোক দিয়ে, কোন ধরনের শিক্ষিত? রাজমিস্ত্রি শিক্ষা অর্জন করার পরে। এই যে মাইকে কথা বলছি এটাও শিক্ষিত লোক দ্বারা, এই মেকানিক দিয়ে, এই টেকনিশিয়ান দিয়ে, হ্যাঁ। তারপর আমি যে মেম্বারটা দাঁড়িয়ে আছি এটাও শিক্ষিত ব্যক্তি। কোন শিক্ষা? কাঠমিস্ত্রির শিক্ষা। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, দিন অথবা দুনিয়া, দিন অথবা দুনিয়া শিক্ষা ছাড়া আপনি এক পা এগোতে পারবেন না, এক পা পেছোতে পারবেন না। আমি খুতবা দিচ্ছি, কিসের বাহু বলে? শিক্ষার বলে। আমি যে কথা বলছি, আপনার সঙ্গে বক্তব্য রাখছি, খুতবা প্রদান করছি, এটা কিসের জোরে? শিক্ষার জোরে। আমার যদি এই সম্পর্কে শিক্ষা না থাকতো আমি আপনার সামনে খুতবা দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখতাম না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনদারিতার ক্ষেত্রে হোক, ইসলাম হোক বা পার্থিব জীবন হোক, শিক্ষাবিহীন কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না। আবার অনেকে বলবেন যে অনেক মানুষ আছে যারা মূর্খ, অ খ জানে না, কিন্তু তারা সব করে, কিন্তু তারা শিক্ষিত। শুধু পড়াশোনা করলেই শিক্ষা অর্জন হয় তা নয়। শিক্ষা অর্জন হয় পড়াশোনা করে, শিক্ষা অর্জন হয় দুই চোখে দেখে, শিক্ষা অর্জন হয় কানে শুনে, শিক্ষা অর্জন হয় অন্তরে উপলব্ধি করে। তাহলে শিক্ষা অর্জনের বিভিন্ন ধাপ বা পর্যায়ক্রম আছে। শুধু পড়তে পারাটাই যে শিক্ষা এমন নয়। আমি যে কথাগুলো বলছি এ কথাগুলো যখন আপনি মুখস্থ করলেন তাহলে আপনি শিক্ষা অর্জন করলেন। তো শিক্ষার বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, তবে সর্বোত্তম শিক্ষা হলো কিতাব ও সুন্নাহ শিক্ষা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানের শিক্ষা। দুনিয়াবী সমস্ত শিক্ষা আপনি অর্জন করতে পারবেন যদি সেটা কোরআন এবং হাদিসের অ্যাটাচমেন্টে হয়, সাংঘর্ষিক না হয়, মতবিরোধী না হয়, যদি সেটা একই রকম সামঞ্জস্যপূর্ণ হয়, যদি সেটা অ্যাকসেপ্ট করে ইসলাম অথবা কোরআন সুন্নাহ। অর্থাৎ আপনার ছেলেকে আপনি মাস্টার করবেন, ডাক্তার করবেন, ব্যারিস্টার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে যে শব্দটা আপনাকে শেখাতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ধারণা বা সুশিক্ষা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত শিক্ষা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আদর্শে আদর্শিত শিক্ষা, তাদের জীবনী, নৈতিক দায়িত্ব, ঈমানী চেতনা, বিভিন্ন বিষয়ে শিক্ষা, পাশাপাশি ইসলামের সৌন্দর্য, আদান প্রদান, লেনদেন, উঠা বসা, খাওয়া, লেনদেন, এভরিথিং, এভরি মোমেন্টকে আপনাকে, আপনার সন্তানকে, আপনাকে নিজেকে শিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষাই সকল সমস্যার সমাধান। এই শিরোনামে যেহেতু জুমার খুতবার আলোচনা, একটু বিষয় ফুটিয়ে তুলি। আমাদের ইসলামে নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় এরকম বিধান কারো জানা আছে? মনে করুন আমার ছেলে বা আমি বা আমার বাপ, নাম আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, অমুক তুমুক, ইটা সিটা আবি যাবি। এখন সে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে, ঈদের দিনে নামাজ পড়ে, রমজান মাসে নামাজ পড়ে, তারাবি পড়ে, আর কুরবানিতে কুরবানি করে। এ ব্যক্তি মুসলমান? আমার আপনার ধারণা কি মুসলমান? যদি আমার বাপ 86 বার হজ করে আসে, আমি যদি 87 বার হজ করে আসি, মনে রাখবেন 5 ওয়াক্ত সালাত নামাজবিহীন কোনো ব্যক্তিকে মুসলমানের খাতায় গণতি করা হবে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া, 5 ওয়াক্ত সালাত ছাড়া কোনো ব্যক্তির পৃথিবীর মতো 70টা পৃথিবী দান করে দিলেও তার দানের কোনো নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। সিলসিলা আহাদিস সহিহ হাদিস নাম্বার 1358, 1358 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান লিগাইরিহি সহিহ বলেছেন। অর্থাৎ আমাকে এবং আপনাকে এটা জেনে নেওয়া ভালো যে
কোনো ব্যক্তি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কালিমাই শাহাদাতকে বরণ না করে। কালিমাই শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা নবী রাসূল। এবং তার দ্বিতীয় স্টেপ হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। কারণ আপনি যে এই শাহাদাতকে পাঠ করলেন, এটা ঈমান আনলেন। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, লুকায়িত বিষয়, ভেতরের বিষয়, ঢেকে থাকা বিষয়। ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে কিভাবে? ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে আপনি এবং আমি, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, মসজিদে এসে সালাত নামাজ কায়েম করুন আর সাফল্য নিয়ে বেরিয়ে যান। এর মর্ম এটাই দাঁড়ায়। তাহলে আমি এবং আপনি যতক্ষণ পর্যন্ত দিনে এবং রাতে 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিয়ে অ্যাটেন্ডেন্স গ্রহণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এবং আপনি আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, ইসলামের কাছে, কোরআন এবং হাদিসের কাছে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়। এ কথাই বলেছেন আজ থেকে 1200-1400 বছর আলেমগণ পর্যন্ত। সুবহানাল্লাহ। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বিংশ শতাব্দীর যুগ শ্রেষ্ঠ 3 জন মুহাদ্দিসিন একরামের মধ্যে একজন, তিনি বলেছেন কোন ব্যক্তি যদি 4 ওয়াক্ত সালাত জামাতে পড়লো, 4 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, ইশা, কিন্তু ফজর ওয়াক্ত জামাতে পড়লো না, নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, এই ব্যক্তি 1 ওয়াক্ত জামাত নামাজ ত্যাগ করার কারণে সে কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা আমার নয়, এ কথা আমার বাপের নয়, এ কথা কোনো মৌলবি আলেম ওলামায়ে কেরামের নয়, এ কথা আল্লাহ তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই শিক্ষা হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা হলে সেইটা আপনার ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আইএস হবে, আইপিএস হবে, আরও বিভিন্ন ডিপার্টমেন্টে সে ডিগ্রি অর্জন করবে, কিন্তু কাউকে ঠগাবে না, কাউকে লুটে খাবে না, কাউকে ফাঁসাবে না, কাউকে হ্যারাসমেন্ট করবে না, কাউকে কষ্ট দিবে না, কারো প্রতি ডাকাতি করবে না, কারো প্রতি মানহানি করবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, ইত্তাকিল্লাহ, তাকওয়ার পথ অর্জন করবে, মানুষের উপকারী হবে, জনকল্যাণের উপকারী হবে, জনগণের উপকারী হবে, হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর সব মানুষের উপকার করবে। চিকিৎসার অভাব পড়লে চিকিৎসার জন্য টাকা দেবে, খাদ্যের অভাব পড়লে খাদ্য দেবে, পানীয়ের প্রয়োজন পড়লে পানীয় দেবে, তারপর যে কোনো হেল্পের প্রয়োজন পড়লে হেল্প করবে। এইরকম নৈতিক দায়িত্ববান তৈরি করা হচ্ছে সুশিক্ষা। শুধু মাদ্রাসা মসজিদে পড়ে সাইকুল হাদিস, সাইকুল ওলামা বা আলেম বা মুফতি আর বিভিন্ন উপাধি নিলেই সে ব্যক্তি শিক্ষিত বা সুশিক্ষিত নয়। সে ব্যক্তি মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হলেই সে ব্যক্তি সুশিক্ষিত এমন কথাও নয়। সুশিক্ষা সেটাই যে শিক্ষা মানুষকে তাকওয়ার পথ দেখায়, হারাম থেকে বাঁচায়, হালাল পথে চলতে সাহায্য করে, মানবিক এবং ধার্মিক বানিয়ে ফেলে। এটা হচ্ছে সুশিক্ষা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতে কারিমা ফার্স্ট রিলিজ করলেন, নাজিল করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এ বিধান দিতে পারতেন না, বানাল্লাহু মাসজিদান বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ করো, জান্নাতে তোমার জন্য ঘর নির্মাণ করা হবে। এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তো দিতে পারতেন, এ বাণী তো দিতে পারতেন। আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইতা এই জাকাত প্রদান করো, ওয়াল হজ্জু, হজ সম্পাদন করো, ওয়াসসাওমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো। এ বিধান তো আল্লাহ রাব্বুল আলামিন আগে দিতে পারতেন। বোঝাতে পারছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বানাতে বললেন না, নামাজ পড়তে বললেন না, জাকাত দিতে বললেন না, হজ করতে বললেন না, এমনকি রমজান মাসের রোজাও করতে বললেন না। কি করতে বললেন? প্রথম আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে। এই আয়াত আমি ক্ষুদ্র গবেষণায় যেটুকু পেয়েছি, দীর্ঘ 23 বছর যাবৎ বক্তব্যের জগতে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদে 439তম মসজিদের খুতবা এটি। প্রায় জায়গায় যখন ফার্স্ট খুতবা দিই, শিক্ষা এডুকেশন নিয়ে আলোচনা করি, এই কথাটাই আমি বারংবার বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে
তামাম মানব জাতিকে, শুধু মুসলমানকে নয়, পৃথিবীর বুকে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর, বৌদ্ধ, জৈন, যত রকম জাতি ধর্ম বর্ণের মানুষ রয়েছে, মুসলমান টুসলমান যা আছে সকলকেই একটাই কথা এখান থেকে শিক্ষা দিয়েছেন যে জেনে রাখো, সব কিছু করার আগে তোমার উপরে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বিধানটা নাজিল করা হলো, অর্থাৎ যে ইবাদতটা ফরজ করা হলো, সেটা হচ্ছে শিক্ষা। বলি সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ সমস্ত কিছু করার আগে আমার এবং আপনার আল্লাহ সম্পর্কে বেসিক ইলম অর্জন করা, হালাল হারাম সম্পর্কে বেসিক ইলম অর্জন করা, জায়েজ নাজায়েজ সম্পর্কে বেসিক ইলম অর্জন করা, এবং ইবাদত, আল্লাহর ইবাদত একত্ববাদ তাওহীদের বাস্তবায়নের জন্য সেই পরিমাণ বেসিক ইলম অর্জন করা, শিরককে লাথি মেরে ছুঁড়ে ফেলার জন্য, শিরককে চিহ্নিত করার জন্য সেই পরিমাণ বেসিক ইলম অর্জন করা, সুন্নাতের বাস্তবায়ন করা, বিদআতকে লাথি মেরে ছুঁড়ে ফেলার মতো বেসিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান যুবক যুবতী, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, চ্যাংড়া বুড়া সকলের উপরে ফরজ করা হয়েছে। হাদিসটি পাঠ করেছিলাম। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তুআলাবুল ইলমি, দ্বীন ইসলামের জ্ঞান, ইলম তলব করা, সঞ্চয় করা, ঘাঁটাঘাঁটি করা, পড়াশোনা করা, চর্চা করা, অধ্যয়ন করা, স্টাডিজ করা, শোনা, আলোচনা করা, বিভিন্ন কিছু এর ব্যাখ্যা নেওয়া যেতে পারে। আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার বলুন, দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করা সমস্ত মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে। কোন পরিমাণ ইলম অর্জন করা সমস্ত মুসলমানের উপরে ফরজ করা হয়েছে আমি ব্যাখ্যা দিব না। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ আজ থেকে 1250 বছর পূর্বেকার আলেম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 250 থেকে 300 বছরের মধ্যেকার আলেম, 1250 বছর পূর্বেকার আলেম। 1250 বছর মানে চিন্তা করেছেন, 1000-এরও বেশি। তিনি বলছেন প্রত্যেক মুসলমান নারী পুরুষ, যুবক বৃদ্ধ, ছোট বড় সকলের উপরে সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। কোন পরিমাণ? উদাহরণ দিই। আমার আপনার এলাকায় মাদ্রাসা আছে না? মাদ্রাসায় শাইখুল হাদিসগণ থাকেন না? প্রত্যেকটা হাদিস জাবার জের হরকতবিহীন পড়তে পারেন। প্রত্যেকটা কোরআনের আয়াত জাবার জের হরকতবিহীন পড়তে পারেন, এবং সেইটা পড়ার পরে সেটা নিজ মাতৃভাষায়, যদি আমি বাংলা ভাষী হই বাংলা ভাষায়, যদি আমি হিন্দি ভাষী হই হিন্দি ভাষায়, যদি আমি উর্দু ভাষী হই উর্দু ভাষায়, সেটা নিজ মাতৃভাষায় সেটা পড়ার পরে অনর্গল অনুবাদ করতে পারে। আল্লাহু আকবার। এই পরিমাণ ইলম অর্জন করা তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। এই তার যখন এই কলটা আমি পড়ি বা বলি, তখন আমি নিজেকে নিয়ে চিন্তিত হই যে আমিও কি তবে মূর্খদের কাতারের নাম লিখিয়ে ফেলেছি? আমাকেও তো এই পরিমাণ ইলম অর্জন করতে হবে। এটা কার জন্য? সব মুসলমানের বাচ্চাদের জন্য, যারাই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তাদের জন্য। তাহলে চিন্তা করুন, যেই পরিমাণ ইলম আমাদের ঘরের, আমাদের এলাকার মাদ্রাসার ইমামদের, শিক্ষকদের পর্যন্ত এই পরিমাণ ইলম খুঁজে পাওয়া যায় না। যেই পরিমাণ ইলমের কথা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, এবং এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত নেবেন বিচারের মাঠে। কত চিন্তার ব্যাপার ভাবুন। এখন আমি এবং আপনি স্বামী স্ত্রী সহবাস করেছি, এর মাধ্যম দিয়ে আমাদের ছেলে মেয়ে জন্ম নিয়েছে নাকি? তো স্বামী স্ত্রী সহবাসের কিছু ইসলামিক সিস্টেম রুলস আছে কি নেই, বিধান আছে কি নেই? সেখানে আগে দোয়া আছে। দোয়া কজন জানি? দোয়া পড়ে কজন সহবাসে যায়? যখন আবার সন্তান ভূমিষ্ঠ হয়, ছেলে কথা শুনে না, তখন বলছি মৌলভী সাহেব ছেলে কথা শুনে না, 500 টাকা দিচ্ছি, একটু দোয়াটা করে দিয়েন তো জুমার ঘরে, ছেলেটা যাতে ভালো হয়। বুড়াতিকালে ছেলে বাপ মাকে খেতে দেয় না, কেন দিবে? আপনাকে খেতে দেবে কেন? আপনি জমিতে যখন
সার বীজ ছিটান, তো জমিটা ঘাসের মধ্যেই ছিটান, আবর্জনার মধ্যেই ছিটান, না জমিটাকে পরিষ্কার করে নিরান খোটান দিয়ে চাষবাস দিয়ে শুরু করেন? তাহলে আপনি যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে যাচ্ছেন, সাংসারিক জীবনে যাচ্ছেন, এর জন্য ইসলামের বিধান রয়েছে, সেটা হচ্ছে দোয়া। এই দোয়া ছাড়া আপনি দাম্পত্য জীবনে গেলেন, বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ দোয়া ছাড়া স্বামী স্ত্রী মিলন ঘটায় তাহলে শয়তানও তার সঙ্গে যায়, মানে পুরুষের সঙ্গে যায়। এখন বলুন, আমার রস দিয়ে সন্তান তৈরি হলো নাকি শয়তানের রস দিয়ে তৈরি হলো? এই ভাবনাগুলো আমাদের জাগ্রত করতে হবে, এইগুলো সুশিক্ষার ভাবনা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে লাখো মুসলমান দাবি করে, অথচ মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না। বলছে মৌলভী সাহেব নামাজ পড়ি না, ঠিক আছে, ওই দাড়িওয়ালা লোকটার থেকে আমার ইমান ভালো। কি করে ইমান ভালো হয়? বেনামাজি তো বেঈমান, ও শয়তানের মুরিদ, শয়তানের উম্মত, তো ও আবার কি করে ভালো হয়? ওর ইমান ভালো? ইমান তো তার প্রমাণ করবে তার নামাজ, 5 ওয়াক্ত নামাজই সে প্রমাণ করবে সে কতটা ইমানদার। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামিআ সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে। এই হাদিস প্রমাণ করলো যে তামাম ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকল মুসলমানের উপরে দ্বীন-ই ইসলামের বেসিক ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে। আজকে আমার এবং আপনার ঘরের মুসলমান ঘরের ছেলে মেয়েরা কোন দিকে মুখ করে পেশাব পায়খানায় বসতে হয় জানে না, মসজিদে আইসে ঢোকার যে দোয়াটা জানে না। এই শুক্রবার যারা বেশিরভাগই মানুষ নামাজে আসে, 5 ওয়াক্ত আসে না, এদেরকে জিজ্ঞেস করেন, বেশিরভাগই ইমাম সাহেবকে বলেন যে ইমাম সাহেব আপনি দরজায় দাঁড়ান, একজনকে ধরেন আর এরকম করে বলেন যে দোয়া বলো, তারপর গেট থেকে বার হও, দোয়া বলেন, গেট থেকে বার হন, দোয়া বের হবে না। যদি বের হয় অর্ধেক বের হবে। অর্ধেক কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বাস এই পর্যন্ত। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা হচ্ছে প্রথম অংশ। আমরা অনেকে হুজুররাই জানি না, অথচ সালাত ও সালাম পেশ করার পরেই মসজিদে ঢুকতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমরা অনেকেই জানি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই পর্যন্ত শেষ নয়। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই পর্যন্ত। কিন্তু আমরা অনেকে এইটুকু জানি না। বাথরুমে ঢোকার দোয়া বাম পাটা আগে রেখে আল্লাহুম্মা ইন্নী বা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া অধিকাংশই মুসলমানদের বেশিরভাগ লোক জানে না। কানে ফোন ধরে হ্যালো করতে করতে বাথরুমে যায়, তারপর কথা বলতে বলতে বাথরুমে গেল, দোয়া কখন বলল, তার লজ্জা স্থান জিনে দেখলো, শয়তানে দেখলো, আর খবিস খারাপ জিন শয়তান পেশাব পায়খানায় বাথরুমে থাকে, এরা আক্রান্ত করে, এরা বিভিন্নভাবে এদের ক্ষতি করে, এদের ঈমান, এদের আমল, এদের জজবা, এদের চলাফেরা, এদের লেনদেন, এদের চুল কাটা, এদের আর কিছু করা, প্রত্যেকটা ক্ষেত্রেই ওরা ইসলাম থেকে বেরিয়ে যায়। কেন? সর্বদাই এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুশিক্ষাই সকল সমস্যার সমাধান, এই শিরোনামে আলোচনা করতে গিয়ে আপনি যখনই যে কোনো বিপদে পড়বেন, আপনার কাছে যখন সুশিক্ষা থাকবে, তাকওয়ার শিক্ষা থাকবে, আল্লাহ ভীতি শিক্ষা থাকবে, হালাল হারাম জায়েজ না জায়েজ, তাওহীদ শিরক সুন্নাহ বিদআত এর বেসিক ইলম থাকবে, তখন আপনি সমস্যাগুলো অনায়াসে সমাধান করতে পারবেন। কিন্তু আপনার যখন কোরআন এবং সুন্নাহ, কিতাব ও সুন্নাহ এসবের ইলম না থাকে, যদি আপনার কোরআন এবং সুন্নাহর এসবের জ্ঞান না থাকে, তখন আপনি যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পথভ্রষ্ট হবেন। শয়তান পথভ্রষ্ট করবে, মানুষ শয়তান এবং জিন শয়তান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি, নামাজ রোজা হজ জাকাত সব কিছুর আগে শিক্ষাকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ রোজা হজ জাকাত সব কিছুর আগে শিক্ষাকে ফরজ বাতলিয়ে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব প্রত্যেকটা মসজিদ শুধু নামাজের জন্য নয়, প্রত্যেকটা মসজিদ শুধুমাত্র এই বাচ্চাদের তালিম বা কোরআন শিক্ষার মক্তবের জন্য নয়, প্রত্যেকটা মসজিদ হোক ইসলামের মার্কাজ হিসেবে, দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে, ইসলামিক লাইব্রেরি হিসেবে, প্রত্যেকটা মসজিদ হবে মানবিক এবং ধর্মীয় কর্মশালা হিসেবে। এখান থেকে আপনি আপনার যতগুলো ইসলামের বিধান রয়েছে সকাল থেকে সন্ধ্যা, প্রত্যেকটা বিধান মসজিদ থেকে পরিচালনা করতে হবে। প্রত্যেকটা বিধান ইমামদের মাধ্যমে, বিচার সালিস বিবাহ শাদী A to Z সব কিছু ইসলামিক রুলস নিয়ম মেনে, আলেমদের পরামর্শ নিয়ে, কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করে মসজিদ থেকে পরিচালনা করতে হবে। বলুন, যদি মসজিদে মুয়াজ্জিন ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম,
তার আগে হাইয়া আলা সলা, সলাতের জন্য, নামাজের জন্য এসো। হাইয়া আল ফালা, সাফল্যর জন্য এসো। তাহলে এই মুয়াজ্জিন, ধরেন আমি আজান দিচ্ছি, আজানটা কি আমার বাপের শব্দ? আজানটা কি আমার শব্দ? আজানটা কার শব্দ? আজানটা আল্লাহর শব্দ, আল্লাহ রসুলের দেওয়া বিধান। তাহলে এই আজান দিয়ে কাকে ডাকছি? হিন্দুকে ডাকছি, খ্রিস্টান, বৌদ্ধ, চামার মেথরকে ডাকছি, কাকে ডাকছি? মুসলমানকে ডাকছি। তাহলে মসজিদের চারিপাশে বাড়িগুলো কি মুসলমানদের না অন্যদের? তো যারা আজান শুনে মসজিদে আসবে না, জালেম সরকারকে দিবে কখন? যখন মুসলমানরা ঈমান এবং আমল ছেড়ে দেবে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত শাস্তি দুই প্রকার। এক হচ্ছে মানুষকে মানুষ দিয়ে শাস্তি দেওয়া, স্বৈরাচারী শাসক দিয়ে শাস্তি দেওয়া। আর একটা হচ্ছে এলাহি গজব, ওইটা আর একটা ধারণ, সরাসরি বৃষ্টি হওয়া, অনাবৃষ্টি হওয়া, বন্যা হওয়া, ভূমিকম্প হওয়া, ভূমিধ্বস হওয়া। এইটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া গজব। মানুষ শুধু বলছে এত করে চাইলাম, দিদি ক্ষমতায় আছে, দাদা কেন এলো? দাদা আসবে, কারণ মুসলমানদের ইমানে কাদা লেগে গেছে, ইমান নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মসজিদমুখী হন, কোরআন এবং হাদিসের নিকটবর্তী হন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে ইমামদের যে সম্মান, সর্বোচ্চ সম্মান, ইমামদের পর্যাপ্ত সম্মান দিন। ইমাম যে ইমাম আছেন, তিনি মক্তব করেন, জুমার খুতবা দেন, 5 ওয়াক্ত ইমামতি করেন। আপনি বলুন, আমরা যারা বড়, হাবিবুল্লাহ সাহেব বলে গেছে, কোরআন না শিখে মারা গেলে জান্নাতে যাওয়ার কোনো অপশন, আমি হাবিবুল্লাহ এই জীবনে কোনো দিন কোনো ইসলামের পাতায় কোনো কিছু পড়ে পাইনি। অর্থাৎ কোরআন না পড়তে পড়তে মারা যাওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার একটি কারণ। কোরআন শিখতেই হবে, বয়স 92 96 যাই হোক, চোখে দেখতে পাই, কানে শুনতে না পাই, কোনো কিছু দেখার বিষয় নেই, কোরআন শিখতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মর্মে, যেমন করেই হোক, ভাঙাচূড়া করে হলেও শিখতে হবে। শিখতে শিখতে যদি মারা যায়, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যদি না শিখে মারা যায়, যত বড়ই নামাজি, হাজি, গাজী, পাঁজি যাই হই না কেন, মুক্তি পাবো বলে আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মসজিদ ভিত্তিক বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। যেই শিক্ষা ব্যবস্থা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার নামওয়াসুদেবপুরের বুকে চালু হয়েছে, আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। আলোচনার শেষাংশে এসে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহকে ভয় করুন, কোরআন সুন্নাহকে মান্যতা করুন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করুন, আলেমদের প্রাপ্য সম্মান দিন, মর্যাদা দিন, তাদের অধিকার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথা অনুপাতে আগে আমাকে, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সুপথের যাত্রী হিসেবে কবুল করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সহ উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে এই উপস্থিত হওয়ার, জুমার ঘরে উপস্থিত হওয়ার ওসিলায় আগামী ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি হিসাবে কবুল করে নিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার নানা নানি, আব্বা এবং আম্মা রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জানি না তার অন্ধকার কবরে কীভাবে আছে, তাদের কবরের তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।